ইকো ক্লাবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার গুগলে সার্চ করলেন ইকো ক্লাব বলে। ওখানে প্রথমে যে লিঙ্কটা খুলবে ওখানে আমরা ক্লিক করলাম। দিয়ে দেখুন ইকো ক্লাবের পোর্টালটা খুললো। দিয়ে দেখুন উপরে ডান দিকে লগ ইন অপশন আছে, ওখানে গিয়ে আমরা ক্লিক করছি। ওখানে দেখুন স্কুল লগ ইন একটা অপশন পেলাম এবং ওখানে ইউডিআইএস কোড চাইছে, আমরা ইউডিআইএস কোড দিয়ে কন্টিনিউ বাটন ক্লিক করলাম। যেহেতু ওটিপি দিয়ে লগ ইন করে আমার পাসওয়ার্ড রিসেট করা হয়ে গেছে, ওই জন্য আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো। এখানে আমরা ক্যাপটা দিয়ে দেবো। ক্যাপচা দেওয়ার পর দেখুন নিচে সাবমিট বাটন আছে, দিয়ে সাবমিট বাটনে আমরা ক্লিক করব। যে পপ আপটা খুলবে এই পপ আপটা আমরা উপরে গিয়ে ক্লোজ বাটনে আমরা ক্লিক করে দেবো। দিয়ে দেখুন এখানে আমি অ্যারো কোড দেখে দিয়েছি, এখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করতে হবে। এই নোটিফিকেশন বাটনে আমি ক্লিক করলাম। দিয়ে দেখুন নিচে ডাউনলোড ওয়ার্ড ফাইল, এই ওয়ার্ড ফাইল একটা ডাউনলোড হবে। তো ওয়ার্ড ফাইলটা আমি সেভ লোকেশন দিয়ে দিচ্ছি, সেই লোকেশনে ওয়ার্ড ফাইলটা সেভ হলো। ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করছি। দেখুন এখানে যে ওয়ার্ড ফাইলটা ওপেন হয়েছে সেখানে কিছু কিছু ইনফরমেশন দিতে হবে। স্কুলের নাম, হেড টিচারের নাম, মানে কোন কোন ক্লাস থেকে কোন কোন বাচ্চা অ্যাটেন্ড করেছে, মানে সবার না, প্রতিটা ক্লাসে দুজন দুজন করে দুজনের নাম, এবং নিচে হেড টিচারের সাইন, ইয়ে একটা অ্যাসিস্ট্যান্ট টিচারের সাইন করে এটাকে পিডিএফ আকারে সেভ করে রাখতে হবে। পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে সেভ করার পর ফাইলটাকে আপনার ওইখানে গিয়ে আপলোড করতে হবে। আমি অ্যারো করে দেখিয়ে দিয়েছি। দেখুন আমি ফাইলটাকে আমি আপলোড করে দিচ্ছি। দেখুন এখানে আমি ফাইলটাকে আপলোড করে দিলাম এবং ফাইলটা প্রিভিউতে শো করছে এবং নিচে সাবমিট বাটনে আমি ক্লিক করে দিলাম। তাহলে কি নোটিফিকেশনটা আমাদের আপলোড হয়ে গেল। এবার আমাদের ইভেন্ট ক্রিয়েট করতে হবে। দিয়ে দেখুন বাঁদিকে আমি অ্যারো করে দেখে দিচ্ছি, ক্রিয়েট ইভেন্ট বাটনে আমি ক্লিক করলাম। প্রথমে ইভেন্টের নাম এখানে আমাদের দিতে হবে, আমি এখানে নামটা দিয়ে দিলাম। তারপরে দেখুন ডেসক্রিপশনে, ইভেন্টের ডেসক্রিপশন এখানে দিতে হবে। তারপরে কিছু কিছু ইনফরমেশন আছে, ড্রপডাউন থেকে সিলেক্ট করে আমাদেরকে ওই অপশনগুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে ড্রপডাউন থেকে অপশনগুলো সিলেক্ট করে এখানে ফিল আপ করে দিচ্ছি। আপনারা দেখে নিন, এভাবে আপনারা ফিল আপ করে দেবেন। কতগুলো ইভেন্ট হয়েছে এখানে তো টোটাল ইভেন্ট আমি দিতে হবে। এখানে আমি একটা ইভেন্ট যেহেতু হয়েছে স্কুলে, এই জন্য একটা ইভেন্ট এখানে শো করছি এবং ইভেন্টের ডেট এবং টাইম এখানে দিয়ে দিতে হবে। এখান থেকে আমি ক্যালেন্ডার থেকে ডেট আর টাইমটা সিলেক্ট করে দিয়ে দিলাম। এভাবে আপনারা স্ক্রল করে করে ডেট অ্যান্ড টাইমটা পিএম আর এএম করে দিয়ে দেবেন। তারপর স্টেট অলরেডি ফিল আপ করা আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে এবং সিটিটা দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। প্রথম প্রাথমিক পর্যায়ে আমাদের ক্রিয়েট ইভেন্টটা কমপ্লিট হলো এবং এখানে দেখুন ওখানে শো করে দিচ্ছে মেসেজে ওই ইভেন্টের নাম, থিম নেম এবং সব কিছু ওখানে শো করে দিচ্ছে। এই কাজটা করার পর দেখুন নিচে একটা এডিট বাটন আছে, এডিট বাটনে আমাদের ক্লিক করতে হবে। দেখুন এডিট বাটনে ক্লিক করার পর দেখুন আপনারা প্রথমে যে ইভেন্টটা সিলেক্ট করেছিলেন, আপনার একটা ইভেন্ট বা যতগুলো ইভেন্ট দেবেন না কেন ওখানে শো ড্রপডাউনে চলে আসবে। যে আমরা যেহেতু একটা ইভেন্ট দিয়েছিলাম ওখানে একটা ইভেন্টের নাম শো করছে এবং ওই ইভেন্টের নামটা ক্লিক করে আমরা পরবর্তী ইয়েতে চলে আসছি। দেখুন সব কিছু অলরেডি চলে এসেছে যেগুলো আপনার আগের পেজে ফিল আপ করেছিলেন এবং বাকি যে ফিল্ডগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলোকে এখন আমি ফিল আপ করে দিচ্ছি। এবং এখানে 3 টু মানে 3 থেকে 8 বছরের কতগুলো বাচ্চা আছে স্কুলে সেগুলো এখানে ফিল আপ করে দিতে হবে এবং 8 থেকে 11 বছর অবধি কতগুলো বাচ্চা আছে এখানে ফিল আপ করতে হবে। যেহেতু প্রাইমারি স্কুল তাই পরের ইয়েগুলো ফাঁকা রাখলে চলবে না, সবগুলোতে ফিল আপ করতে হবে। তাই আমি 0 দিয়ে ফিল আপ করে দিলাম। এখানে ডিস্ট্রিক্টটা কিছুতেই আসছে না এবং এখানে কয়েকটা ফটো আপলোড করতে হবে এবং জিও ট্যাগিং ফটোগুলো আপলোড করতে হবে এবং ফটোর ক্যাপশন দিতে হবে। আপনার যদি ভিডিও থেকে আপনার ভিডিও আপলোড করতে পারেন এবং ভিডিও ক্যাপশন দিতে পারেন এবং নাম্বার অফ ট্রিস প্ল্যান্ট, কতগুলো গাছ লাগিয়েছেন সেটা নাম্বারটা এখানে দিয়ে নিচে আপডেট বাটন আছে, ওই আপডেট বাটনে আপনাদের ক্লিক করে দিতে হবে। আপডেট বাটনে আমি ক্লিক করার পর দেখুন ওইটা সেভ হয়ে গেছে এবং নিচে একটা দেখুন অ্যাপ্রুভ বাটন এসছে, ওই অ্যাপ্রুভ বাটনে আমাদের ক্লিক করে দিতে হবে। দেখুন অ্যাপ্রুভ বাটনে আমি ক্লিক করে দিলাম, আমাদের এই ইভেন্টের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন আমরা ড্যাশবোর্ডে আমরা চলে গেলাম। এখানে দেখুন উপরের দিকে কিভাবে আপনার সার্টিফিকেট ডাউনলোড করে আমি অ্যারো করে দেখিয়ে দিচ্ছি। ওই বাটনে ক্লিক করলে আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই যে স্কুলের এগেন্সটের সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে এবং ডাউনলোডের নিচের দিকে দেখুন ডাউনলোড অ্যাজ এ পিডিএফ,
আমি বাটনে ক্লিক করলাম এবং পিডিএফ আকারে এই ফাইলটা, এই সার্টিফিকেট সেভ হয়ে গেল। ধন্যবাদ।